প্রথমত কমরেড, মহিলা কমরেড, আপনাকেই বলছি, আপনার মুখ দেখে মনে হচ্ছে না যে আপনি কোনো সরকারি স্কুলের স্টুডেন্ট বা আপনি কোনো সরকারি স্কুল থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন। মিড ডে মিলে দেখলাম যে খাবার যে তালিকা সেটা বদলানো হয়েছে। বদলে কি করা হয়েছে দেখলাম, দেওয়া হবে খিচুড়ি, ভাত, ডাল, রাজমা আর দেওয়া হবে সোয়াবিন। তারা দুপুর বেলাটায় ঠিকঠাক ভাবে প্রোটিনযুক্ত খাবার খেতে পারতো। এখন দেখতে পাচ্ছি নতুন সরকার ইসকনকে তুলে দিয়েছে। আমরা এইটার তীব্র বিরোধিতা করি। খেতে ওভারঅল গরিব মানুষের জন্য এই সরকার নয়। এবার একটু বলি, এই যে মিড ডে মিলের কথা বলছেন না, গরিব মানুষের ছেলেরা সরকারি স্কুলে পড়ে, মিড ডে মিল খেতে যায়, ঠিকই বলেছেন, আছে, এরকম আছে। তো আপনি যদি সরকারি স্কুলে পড়তেন তাহলে এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারতেন। এই ব্যাপারটা নিয়ে আপনার ঠিক সঠিক বুদ্ধিটা থাকতো যে সরকারি স্কুলে পড়লে যে মিড ডে মিলের খাবারটা দেওয়া হতো সোম থেকে শনি, শনিবার হচ্ছে মূলত বলি, শনিবার হচ্ছে খিচুড়ি দেওয়া হতো। খিচুড়ির দিনটাতে দেখতাম, আমাদের সময় দেখতাম খিচুড়িটা খুব সুন্দর করতো, খুব সুন্দর রান্না করতো, রান্নিমাসি যে রান্না করতো খুব সুন্দর রান্না করতো। কিন্তু ওই খিচুড়ির মধ্যে যতটুকু চাল থাকতো, ডাল থাকতো, তার থেকে বেশি কালো সুমো পোকা থাকতো। কথাটা মাথায় ঢোকান প্রথমে। আর থাকতো কি, তারপর এবার সোম মঙ্গল বুধের কথা বলি, বৃহস্পতি শুক্র ভাত দেওয়া হতো পটল আলু ছক্কা, পটল আলু সোয়াবিন। সপ্তাহে কোনো সপ্তাহে ডিম দেওয়া হতো, কোনো সপ্তাহে ডিম দেওয়া হতো না। মানে বিশাল প্রোটিনযুক্ত খাবার পেত। আর সেই ভাতে কি থাকতেন জানেন? সেই যে ভাতটা থাকতো, সেই ভাতটা অপরিষ্কার অপরিচ্ছন্ন করে ধোয়া, এবং সেই ভাতে থাকতো সাদা সাদা এত বড় বড় পোকা। কিন্তু দুপুরে খিদের জ্বালা, বাবা পয়সাও বেশি দিতে পারতো না, ওই পোকা সাইড করে করে খেতে হতো, ওই পোকা সাইড করে করে খেতে হতো আমাদের, খেতাম। আপনি এটাকে বলছেন প্রোটিনযুক্ত খাবার? আপনি সরকারি স্কুলের স্টুডেন্ট নয়, আপনি জানেন না। আপনাদের মেন ফান্ডা হলো এই টিএমসি সরকারের পতনের পর থেকে এটা প্রত্যেকটা মানুষ নোটিস করছে, একটু বুদ্ধিমান মানুষ নোটিস করছে, এই সিপিএমের ওপর চাকর খুবই বেড়েছে। সঠিক জায়গায় নয়, বেঠিক জায়গাগুলোতে ভরকাচ্ছেন, মানুষকে ভরকাচ্ছেন যে আমরা তোমাদের সাথে আছি, আমরা প্রধান বিরোধী দল। এটাই আপনাদের মূল লক্ষ্য। মিড ডে মিলটা মূল লক্ষ্য নয়। যদি ইসকনকে, আপনি যদি হিন্দু ধর্মেরই হন বা মুসলিম ধর্ম যে ধর্মেরই হন, শিক্ষিত মুসলিম ও পর্যন্ত অস্বীকার করতে পারবে না যে ইসকনের খাবার যদি একবার পরিবেশনা হয়, যে ছেলেটা একবার খাবে সে বারবার খেতে চাইবে। কেউ যদি মনে করে যে আমি ওই স্কুল, সেই ছেলেটা দরিদ্র ঘরের পরিবারের ছেলেটা যদি মনে করে যে আমি স্কুলে খাবার, একবেলা খাবারের জন্য, সঠিক খাবারের জন্য আমি যাবো এবং গিয়ে পড়াশোনা করবো, সে পারফেক্ট সেই স্কুলে যাবে, যদি ইসকন খাবার দেওয়া শুরু করে। আপনি জানেন না, আপনি সরকারি স্কুলের স্টুডেন্ট নয়। আমি বারবার বলছি, আপনি সরকারি স্কুলের স্টুডেন্ট নয়। আপনাদের কাজ নেই, নি কাজ কই ভাজ। শুভেন্দু অধিকারী পাঁদলো, আপনারা ছুটবেন। পাঁদলো কেন? শুভেন্দু অধিকারী যদি মুদলো, আপনারা ছুটবেন। মুদলো কেন? এটাই আপনাদের এখন মেন পরিকল্পনা হয়ে উঠেছে। কারণ আপনারা দেশদ্রোহী, দেশের মানুষের ভালো চান না, দেশদ্রোহী আপনারা। সালা সিপিএম, কার্ল মার্কস পার্টি, লেনিন পার্টি, বিদেশি পার্টি। তোদের মতো জঘন্যতম পার্টি এই পৃথিবীতে নেই। তোরা টিএমসি থেকেও খতরনাক, ভয়ঙ্কর। তোরা সব মানুষ জানে, সব মানুষ বোঝে। ইসকন মিড ডে মিল পেশ করবে, তোদের কোনো বাপের ক্ষমতা নেই যে আটকাবে।